যে সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র স্বাধীনতার পর থেকেই ছিল। আপনি দেখবেন যে 1975 সালের 3 নভেম্বর 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত যে সময়টা, ওই সময়ে গিয়ে দেখা গেল যে কেউ কেউ সিপাহী জনতার অভ্যুত্থানের মাঝখানে এসে বলল যে সুবেদারের উপর অফিসার নাই, অফিসারদের কল্লা চাই, অফিসারদের রক্ত চাই, সেনাবাহিনী অফিসারদের। তো এই যে বিষয়টা, আপনি যদি মেজর হাফিজের একটা বই দেখেন যে কমান্ড ছাড়া বা পৃথিবীতে যত সমরবিদ্যা আছে, কমান্ড ছাড়া সেনাবাহিনী কোনোদিন জিততে পারে না। এবং আপনি একটা অডিও বুক সবাইকে বলি, যদি আপনি কেউ দেখতে চান, সঞ্জাকি উসমান নামে একটা অডিও বুক আছে। অডিও বুকের 1 থেকে 22 পর্যন্ত যদি যান তাইলে দেখবেন যে 22 পর্ব, এই যে চেঙ্গিস খানের যে যুদ্ধ সমরবিদ্যা পুরোটাই এখানে বর্ণনা আছে। এবং একটা যুদ্ধক্ষেত্রে কমান্ড করেন কিভাবে, যে তাদের কমান্ডার লেফট উইং, রাইট উইং এবং যে সেন্টার, এটা এইভাবে বলেন যে এই রাইট উইং যাবে না লেফট উইং যাবে না ইয়ে সেন্টার ফরওয়ার্ড সামনে আগে বাড়বে। এই পুরোটা কমান্ডটা একবার কমান্ডারের যে তার ছক অনুযায়ী এটা করা হয়। কমান্ডারের টোটাল প্ল্যান অনুযায়ী যে ইঞ্জিনিয়ারিং কোর আছে, তারা মাঠটা ওইভাবে সাজিয়ে দেন। আপনি বদরের যুদ্ধ নিয়েও যদি আলোচনা করেন যে আরও 1400 বছর আগে, তো দেখবেন বদরের যুদ্ধে যখন যে যারা মুসলমানরা যেদিকে ছিল ওই জায়গাটা ছিল বালুকাময়, ঘোড়া দাঁড়াতে পারছিল না, মানুষ দাঁড়াতে পারছিল না। কিন্তু রাতে এক পশলা বৃষ্টি যখন হয়ে যায় তখন এদের নিচের যে মাটিটা, বালুটা, এটা টান টান হয়ে যায় এবং এটা মুসলমানদের পক্ষে চলে আসে। তো এই যে যুদ্ধের কমান্ডার, যদি সেনাবাহিনীর কমান্ডারকে আপনি মেলাইন করেন, সেনাবাহিনীর কমান্ডারকে আপনি সেনাবাহিনীর কমান্ডারের ভাবমূর্তিতে কালিমা লেপন করতে যান, তাইলে আমি বলবো যে গোটা সেনাবাহিনীর মুখে আপনি কালিমা লেপন করতে যাচ্ছেন। সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটিকে আপনি মেলাইন করতে যাচ্ছেন, সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটিকে আপনি ধ্বংস করার ষড়যন্ত্রের মেতে উঠেছেন। আপনি দুইটা অপরিপক্ক ছেলে না হয় করলো এইসব কথাবার্তা বলেছে, তো ওরা বলে 16 বছরে নাকি এই ভোটের বয়স হওয়া উচিত, 16 বছর। আমরা তো বলি 18 বছরের একদিন কম হলেও সে শিশু আইনে প্রোটেকশন পায়। তো ওদের তো 16 বছরের বেশি হয়েছে নাকি? তো এদেরকে তো আমার মনে হয় 120 বাংলাদেশ পেনাল কোডের 120-এর ক ধারায় এদেরকে সবাইকে এই দুইজনকে প্রসিকিউট করা যেতে পারে। নাম্বার 2, আমি এখন আসার আগে দুজন মানে যে এনসিপির দুজন নেতা হাসনাত এবং এনসিপির দুজন হাসনাত এবং সার্জিস, এরা যেটা বলেছেন আমি যতটুকু শুনেছি যে সে ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরের অনেক কথাই তো বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত সারা রাত ছিল গুজবেরও রাত। না গত সারা রাত ছিল গুজবেরও রাত। এই গুজবের রাতে আমি শুনলাম এই যে দুইটা ছাউছানা, এরা দুইজন গেছিল সেনাবাহিনীর সাথে আলাপ করার জন্য, যে বলছিল যে তারা, আমি এটা পরশুদিন রাতে শুনছি, আরও তারা বলছিল যে আমাদেরকে 100 সিট আপনি কনফার্ম করে দিতে হবে, 100 সিট তাদেরকে কনফার্ম করে দিতে হবে। সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেছেন যে 100 সিট আমরা কনফার্ম করে দিব, তাহলে শেখ হাসিনা দোষ করেছে কি? শেখ হাসিনার মতোই যদি আমি 150 সিট, 154 সিট, 100 সিট আমি কাউকে কনফার্ম করে দেই, দখল করে দেই, তাহলে হাসিনার শরীরের মধ্যে পার্থক্য থাকলো কি? একই কাজ হলো। 5ই আগস্টের সাথে আর পার্থক্য কি? 5ই আগস্টের আগে এবং পরের পার্থক্য কি? তখন 10 দিন আইসারা বিভিন্ন অ্যাঙ্গেলে আলাপ আলোচনা করছে, বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রকারীদেরকে আলাপ আলোচনা করে তারপর গত বৃহস্পতিবার রাত একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে সেনাবাহিনী তাদেরকে বলছে আওয়ামী লীগ
কে পুনর্বাসন করার জন্য তাদের প্রস্তাব দিয়েছে। আমি আপনাকে বলি, আজকে শরীফ তো ইলেকশন করেছে, শরীফ গতবার 18-তে ইলেকশন করছেন না, 18-তে ইলেকশন করছেন। জিজ্ঞেস করেন তো শরীফের এলাকায় আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে। আওয়ামী লীগ নমিনেশন পেপার জমা দিতে পারবে যে একজন প্রার্থী বর্তমানে এখন একজন প্রার্থী আর দুইজন সমর্থক প্রস্তাবক নিয়ে ইউনো অফিসে বা ডিসি অফিসে নমিনেশন পেপার জমা দেওয়ার অবস্থায় আছে আওয়ামী লীগ, এই অবস্থায় নাই। তো আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করাই কি আসে যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করাই কিবা আসে যায়। তো আজকে আমি চক্রান্তর জায়গাটা আপনাকে আমি দেখাইতে চাই। চক্রান্তর জায়গাটা আরও আগে থেকে শুরু হয়েছে। চক্রান্তর জায়গাটা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভাবমূর্তিতে কালিমা লেপন করার অর্থ হচ্ছে গোটা সেনাবাহিনীকে কলঙ্কিত করার শামিল। আমি আপনাকে তাই বলছি, আজকে যারা সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চায় এদেরকে প্রসিকিউট করা উচিত, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আপনি দেখবেন এর আগে একটা পার্টি এবি পার্টি, জামাতের অপভ্রংশ হচ্ছে এবি পার্টি, জামাতের অপভ্রংশ হচ্ছে এবি পার্টি। এবি পার্টি সাধারণ সম্পাদক আমি আর আমার বন্ধু শরীফ, আমরা দুইজন শুনছিলাম, বলতেছে যে ক্যান্টনমেন্ট আমরা বোমা মারে উড়িয়ে দিব। কত বড় সাহস! আমার ফার্স্ট এবং লাস্ট লাইন অফ ডিফেন্স, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, যে সেনাবাহিনী না থাকলে জাতিসংঘের সদস্যপদ পাওয়া যায় না, সেই সেনাবাহিনীকে বলে ক্যান্টনমেন্টে নাকি সেনানিবাস নাকি বোমা মারিয়ে উড়িয়ে দিবে। এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনুন এবং আইনের ধারাটি আমি বলে দিচ্ছি। বা দি পেনাল কোড সেকশন 120A, বাংলায় হচ্ছে দণ্ডবিধির 120-এর ক ধারায় এদেরকে আইনের আওতায় এনে তারপর আলাপ আলোচনা করুন। আমি বলবো যে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান, আপনি আসুন, সামনে আসুন। আপনি আমাদের বাংলাদেশের মানুষের যে দাবি, বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে সর্বপ্রথম একটি পার্লামেন্ট নির্বাচন করা। জনগণের যে মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এবং জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখুন। জনগণ আপনার এই ভূমিকাকে স্বাগত জানায়।